अच्छा ওই দিনকার প্রবলেমের সেকেন্ড পার্টটা আচ্ছা এটা দেওয়া ছিল t গ্রেটার দেন প্রথমে দেওয়া ছিল d বাই t আগের অঙ্কটা দেখো আমরা কলিশন টাইম কি আছে কলিশন টাইম আমরা বার করছি কলিশন টাইম কি আছে লোক কলিশন টাইম ছিল d বাই v ঠিক আছে প্রথমটা করছিলাম t লেস দেন d বাই v এবার কলিশন হয়ে গেছে না তাহলে কলিশন যেহেতু হয়ে গেছে না এবং ইলাস্টিক কলিশন হইছে তাহলে এইটার ভেলোসিটি এইটা পাইবো এইটার ভেলোসিটি এইটা পাইবো ঠিক তো তাহলে এইটার ভেলোসিটি কি আছিল রেস্ট আছিল তাহলে এইটার ভেলোসিটি হয়ে যাবে 0 আর এইটার ভেলোসিটি এটা কি ভেলোসিটিতে আছিল v ভেলোসিটিতে আছিল তাহলে এইটার ভেলোসিটি হয়ে যাবে ঠিক আছে এবার মেইন ফান্ডা হইতাছে t গ্রেটার দেন d বাই v জায়গা হইতাছে মেইন তাহলে এবার চিন্তা করো কলিশন হওয়ার পরে এটা রেস্টে আয়া পড়বো এটা কিছুটা দূরে যাব এই যে দিছে আচ্ছা তাহলে আবার মিরর আর অবজেক্টের মধ্যে ডিসটেন্স হ্যাঁ না টাইমের ব্যাপার আছে আচ্ছা শুনো এটার লিগা মনে করো ভালো করে বুঝো এই দুইটা অবজেক্ট আছে এইটার লগে ধাক্কা খাইতে 10 সেকেন্ড সময় লাগে ঠিক আছে এবং তার পজিশনটা পারফেক্টলি ইলাস্টিক এইবার আমি কইছি 13 সেকেন্ড পরে কি সেকেন্ড পরে কি তাহলে 10 সেকেন্ড সময় লাগে কলিশন হইতে তাহলে 10 সেকেন্ড পরে কি হইব এটার ভেলোসিটি এটাতে ট্রান্সফার হইব ঠিক আর এটার ভেলোসিটি এটাতে ট্রান্সফার হবে না কিন্তু লাস্টে দিছি সবাই তো মনোযোগ দিয়ে শুনতে ঠিক না কারণ ঘন্টা হয়ে গেলে আমরা নিয়ম এই তারপরে দিলাম ঠিক আছে তাহলে 10 সেকেন্ড লাগছে আমার কলিশন তারপরে চেঞ্জের কতক্ষণের লিগা 3 সেকেন্ড তাহলে 3 সেকেন্ড এই অবজেক্টটা এটার ভেলোসিটি লিয়া কতটুকুকে মুভ করছে এদিকে কতটুকু মুভ করছে ঠিক আছে তাহলে যেই ডিসটেন্সটা বাইব ওই ডিসটেন্সটা হইব মিরর আর অবজেক্টের মধ্যে ডিসটেন্স এই সব আগে চিন্তা ছেড়ে দাও নতুন চিন্তা দেয় হ্যাঁ অবজেক্ট বিশেষ শর্ত না অবজেক্ট তো জায়গা v 0 অবজেক্ট জায়গা থেকে যাবে মিরর ছেড়ে যাবে মিররটা ছেড়ে যাবে তাহলে মিরর এই এক্সট্রা 3 সেকেন্ড টাইমে এটার ভেলোসিটি লিয়ে কত দূর গেছে আমি একটা বুঝে নিছি আমি কইছি যে 10 সেকেন্ডে কন্ডিশন হবে পেছনে রিপিট করছি তারপর 3 সেকেন্ড কেন এটা লাস্ট কথা বলি আমি কইছি এটা কন্ডিশন হইতে 10 সেকেন্ড সময় লাগে ঠিক আছে এবার কইছি 13 সেকেন্ড পরে কি তাহলে 10 সেকেন্ড পরে কন্ডিশন হলে বাকি রইল 3 সেকেন্ড 3 সেকেন্ডে এটার ভেলোসিটি লিয়ে কতটুকু গেছে আর একটু এদিকে যে ওই যে আমারই ওই জায়গা ধরুন আমরা ডিসটেন্স হ্যাঁ ওই জায়গা ধরুন আমরা ডিসটেন্স সাথে কি তাহলে কত স্পিড আছে সাথে পাইছি সিওর মানে অঙ্ক না এটা
এই কারণে কি বললাম সাদে কি তাই নেব তো সিলিমেন্স ও সাদে কি সাদে ও কি সাদে সূত্র আছে ভাই আর কত আমি নিশ্চিত লাগবে স্যার এই কোশ্চেনটা যদি অ্যান্সার হ্যাঁ সরি এন্ট্রান্স বলতে অ্যাডভান্সের কোশ্চেন ঠিক আছে তুমি অ্যাডভান্সে 7-8টা এরকম অঙ্ক করে পুরো ফিজিক্স এক্সাম আমি কথার কথা বলতেছি 7-8টা অ্যাডভান্সের এরকম অঙ্ক করে আয়ো হ্যাঁ ভাই একটা নাচ দেয়া লাগে একটা ড্যান্স দেয়া লাগে ক্র্যাক হয়ে গেছে আমার তারপরে অঙ্কটা যেটা আছে না আমি রীতিমতো এনয়ে বইয়ে মিরর লইয়া চেক করে দেখছি আর এই যে তেলের লগে আমার কনসিকুয়েন্স মিলতেছে না ব্যাপারটা সত্যি রিয়েলিস্টিক কেন প্রথম অঙ্ক দেখো ধরো এমন তো পরের অঙ্কটা ইন্টারেস্ট একটু টাইম দিতাম এই জায়গাটা একটু পুরোনো অঙ্কটা একটু জায়গাটা নেই না আচ্ছা ঠিক আছে তাহলে মেইন ব্যাপার এটা আছে কি বলি বলবো কি হয় ঠিক আছে আমরা ভেলোসিটি অফ ইমেজ বার করতে বলছি তাহলে ভিআই আমার কি ভাই ভিআই এর ফর্মুলা কি v স্কয়ার বাই u স্কয়ার মাইনাস আছে না v নট মাইনাস vm প্লাস vm ঠিক আছে আরে না ও তাই আয়ো speed is equal to follow করে বুঝছো এটা রেজাল্ট আছে speed is equal to distance by time distance by time আগে বুঝালো পরে উঠায় তাহলে distance is equal to কি speed into time তো করেছি কতদিন বুঝে আছে না গত তোমরা কইতাছো আমি অ্যাডভান্স দেব এবার অ্যাডভান্সের প্রবলেম হইলে জিমাইতাছো বুঝছি তাইলে লেট মি তাহলে তোমারও টাইম নষ্ট আমারও টাইম নষ্ট আরো ভালো ভালো সুন্দর সুন্দর অঙ্ক আছে দিদি তোমরা মজা লাগবে ফাইন অঙ্কটা ভালো হবে কোনো তো হরাইজন্টালে ঘুরতে জয় করতে পারপেন্ডিকুলারে ঘুরবা না এই যে এক্সট্রা কনসেপ্ট কি এটি মাথার ঢুকাই দাও বাকি জিনিস তোমার কাছে জল বাজবে হ্যাঁ হ্যাঁ জল বাজলা কে দেখাই দিই স্পিড ইনটু টাইম এবার শোনো ভালো করে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম পারফেক্টলি কোলিশন হয়ে গেছে তাহলে মিররের স্পিড এবার কি আইব এটা ভি ভেলোসিটিতে যাইতাছে এটার ভেলোসিটি যাবে তাহলে স্পিড হলো এইবার আয়ো টাইম টাইম আমার dt is t greater than d by v মানে কোলিশনের পরে আমি এবার টাইমে নটি লিখলাম এটা একটা কত আমার ঠিক আছে কোলিশন টাইম কত আমার আমি শুনো এবার ভালো করে শুনো আমি একটা নিউমেরিক্যাল দিয়ে एग्जांपल দিতেছি ওই যে আগের অঙ্কটা যে কোলিশন টাইম কইছি 10 সেকেন্ড তারপরে জানতে চাইছি 13 সেকেন্ড পরে কি ঠিক আছে আমি বলছি বেশি বড় টাইম দিলে ওই 10 চেঞ্জ থাকলে তো আমরা রেডি থাকলে তো আমরা মারি আছে
তাইলে আমার এই টাইমটা কি হইব এইবার টাইমটা হইব 13 মাইনাস 10 কলিশনের পরের কথা কইতেছি তো তাহলে কলিশনের পরে টাইম কত 3 সেকেন্ড কলিশনের তো সময় লাগছে 10 সেকেন্ড আমি কিছু 13 সেকেন্ড পরে কি t মাইনাস d বাই v t মাইনাস d বাই v এটারে একটু মাথা ঢুকাইলো দেখবা আমি অঠিক মাথা ঢুকছে মাল্টিপ্লাই করে দাও vt vv যায় বাবা তাইলে মিররটা এত দূর গেছে এটাই আমার অবজেক্ট ডিসটেন্স কিন্তু বাবুরে ইউরাকে মাইনাস হয় দিব ঠিক না বুঝা গেল এটা এত একদম সুন্দর করে তথ্য দিয়া লাগে আচ্ছা আয়ো তাহলে এই ফর্মুলার সবকিছু জানি এটা জানি এটা জানি এটা জানি ভেলোসিটি অফ অবজেক্ট জানি 0 হয়ে গেছে এবার কারণ কলিশনের পরে ভেলোসিটি অফ মিররের জানি v হয়ে গেছে শুধু এটা জানি ঠিক আছে তাহলে u পেয়ে গেছি তাহলে এখানে পরিষ্কার করে লিখি u মাইনাস অফ vt মাইনাস d আমরা v বার করতে লাগবে f তো জানি আগে আমরা দেখো এটা রেডিয়াস অফ কার্ভেচার r দিয়া দিছিল f হইব তাহলে f হইব মাইনাস r বাই 2 আগে হ্যাপি তো তাহলে এবার v বাই 2 হলো v বাই 2 হলো v ইকুয়ালস টু u f u মাইনাস r বদলো হয়ে যাবে আইবা u মাইনাস vt মাইনাস d আর f into minus r by 2 u minus f minus vt plus plus d plus r by 2 দাও ঠিক আছে তোমরাও করো আমিও করি তাহলে ইয়ে হয়ে যাবে r minus minus plus হয়ে যাবে vt minus d by 2 আর নিচে আইব minus 2vt plus 2b plus r এই 2 2 কেটে যাবে না আমার v আইব আলটিমেটলি দেখো মিলে কি সব পাবো vt minus d sin tan এর ব্যাপার আছে minus 2vt plus 2b plus r দেখো এই আছে ঠিক আছে এবার এগুলো তো সব পাই লেছি মাইনাস v স্কয়ার বাই u স্কয়ার একটু বেশি দাও হতে পারে টেনশন নাই r স্কয়ার vt minus d whole square আর নিচে minus 2vt plus 2d plus r এটার হোল স্কয়ার এটা লিখা আর u স্কয়ার নিচে আয়া বলবো মানে এটার স্কয়ার vt minus d হোল স্কয়ার এই গেল এটার ভ্যালু আর এটা কি আইব v নট মানে 0 মাইনাস v প্লাস v তাহলে এটা গেল বা গেলেগা পরে থাকলো এই মাইনাসটা এটা লগে লগে লাই r স্কয়ার v by 2vt plus 2d plus r whole square plus v
তাহলে ভি কমন নিলে r স্কয়ার মাইনাস 2vt প্লাস 2t প্লাস r হোল স্কয়ার প্লাস 1 a into velocity of হ্যাঁ তো তারা লগে একটু ডিফারেন্স আছে, তারা ওই মাইনাস টাইনাসের ব্যাপার স্যাপারে একটু চেঞ্জ করছে। देखो एक gun of mass m, a gun of mass m fires a bullet of mass m মানে মিরর पे কাইনেমেটিক্স লগে রিলেট করে দিছে with a horizontal speed v, a gun of mass capital M fires a bullet of mass small m with a horizontal speed v. Full stop. The gun is fitted with a concave mirror of focal length f. Facing towards the receding bullet. Facing concave mirror of focal length f. Facing towards the receding bullet. R-E-C-E-D-I-N-G, receding bullet. Full stop. Find the speed of separation of the bullet and the image just after the gun was fired. Separation of the image. Find the speed of separation of the bullet and the image just after the gun was fired. Yes, এটা কনকেভ মিরর ওই জায়গায় না আছে একটা বন্দুকের ঠিক সামনে একটা কনকেভ মিরর লাগানো আছে, ঠিক আছে। এবার অবশ্যই রিকয়েল ভেলোসিটি, ঠিক আছে। গানের মাস m আর গানের ভিতরে যে বুলেট আছে বুলেটের মাস হইতাছে স্মল m। এবার কইছে আর কার ভেলোসিটি জানি দিয়া দিছে, হ্যাঁ বুলেটের ভেলোসিটি দিয়া দিছে v, এটার ফোকাস হইতাছে f। যখন গানটার থেকে বুলেটটা বেরিয়ে তখন এটার স্পিড ক্যালকুলেট, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওইটা আচ্ছা শোনো এখানে বলি তো ওই দিকে একটা পাজল দেখছিলাম, ওই দিকে একটা পাজল দেখছিলাম ইনস্টাগ্রামে দিয়া কইছে এটা তুলনের টেকনিক, মানে অদ্ভুত। হ্যাঁ এটা টয় আর কি, টয় পাজল। আমি কিছু पहले ये बताइए अंदर घुसा गया, ঠিক আছে। আচ্ছা আয় এবার এখানে একটা কনসেপ্ট হলো জাস্ট আফটার গান ফায়ার। এবার একটা জিনিস চিন্তা করে দাও, প্রিন্সিপাল অ্যাক্সিসে নাই কিন্তু অবজেক্ট কই আছে, ঠিক এখানে। এবার কি সত্যি সত্যি ইমেজ তৈরি করব?
কনকেভ মিরর, এটা কনকেভ মিরর। ঠিক এইখানে, হ্যাঁ প্রিন্সিপাল না, এবার মনে হয় তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসে তো অবজেক্ট না, ইমেজ কি তৈরি হতে পারে। তুমি দেখো স্যার, দেখো এই যে ইটা দেখা যায় এই মিররে ঠিক এখানে আছে। দেখো এটা দেখা যায় এদিক থেকে কেমনে দেখবা, এটা লাইন অফ সাইটে যাইতে হবে, দেখা যায় তো। তাহলে কনসেপ্ট হইলো জাস্ট যখন বুলেটটা বাইরে, ঠিক আছে, তো বুলেট কইতে পারো তখন ঠিক পলে আসে, জাস্ট বুলেটটা বন্দুকটারে লিক করছে, তাহলে কইতে পারো ঠিক এটা এখানে আছে, বলে নাই মানে মিররে এটা যদি লোক ঠিক এই জায়গায় আছে, এই জায়গায় যদি অবজেক্ট থাকে ইমেজও মিররের ভিতরে ঠিক একই জায়গায় থাকে, মানে এই জায়গার ম্যাগনিফিকেশন হয়। কথা কি বুঝা গেল? তাহলে তুমি টেকনিক্যালি চিন্তা করে দাও যে কি দাঁড়ায়, এইটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, মানে জাস্ট বুলেটটা এইখানে আছে, ঠিক আছে, বন্দুকটা তো এমনি আছে, বন্দুকটা এই আছে, তো জাস্ট বুলেটটা বাইরেছে, মানে বুলেটটা এইখানে আছে, ইমেজও মিররের ভিতরে একই জায়গায় তৈরি হবে, মানে ম্যাগনিফিকেশন। হ্যাঁ আই কইটা করে আগে একটা খাইলি না, খাইলি কথা খাইলি, এরপরে না অন্য কিছু হয়, ঠিক আছে। এইবার আমি বুলেটটার একটু দূরে এই একটা আছে, এইবার বুলেটের মাস দিছে m, এটা বুলেটের ভেলোসিটি দিছে v, যেহেতু বুলেট বাইরিব গান দিছে যে কোগা রিকোয়ার, হ্যাঁ না গান না একটা কোশ্চেন, হ্যাঁ কইছে তো না, কিন্তু তুমি ক্লাস 9 এ পড়ছো রিকোয়েল ভেলোসিটি, বুলেট ফায়ার করলে রিকোয়েল লাইবো, বুলেট ফায়ার করছো মানে রিকোয়েল হইবই। আচ্ছা তাইলে আমার মিররের ভেলোসিটি নাই, এটা আছে, তাহলে এটা পিছন দিকে যাবে, রিকোয়েল ভেলোসিটি রে v1 দেব, পিছন দিকে যাবো না, বুলেট সামনের দিকে গেলে আর তুমি চিন্তা করে দাও না, রিকয়েলে এইটাই ব্যাপার সব, রিকয়েল পিছের দিকে, ঠিক আছে। এইবার ফায়ার করার আগে তার ইনিশিয়াল মোমেন্টাম কি আছে, আমার এই ভেলোসিটিটা পাবো, ইনিশিয়াল মোমেন্টাম কি p mv, তো ফায়ার p mv না মোমেন্টাম, হ্যাঁ আচ্ছা শোনো, তাহলে ফায়ার করার আগে এটাও রেস্টে আছে, তার মোমেন্টাম ঠিক আছে। এই শুনো না, ফায়ার করার আগে কাউরির তো ভেলোসিটি নাই, তাহলে দুইটার মোমেন্টাম 0 প্লাস ফাইনাল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম কি, আর আবার p mv লাগাই, তাহলে বুলেটের মোমেন্টাম কি আইবো mv, আর গানের মোমেন্টাম কি আইবো mv। তাহলে মোমেন্টাম কনজার্ভ থাকে, মোমেন্টাম কনজার্ভড থাকে, এই কারণে ইনিশিয়াল ফাইনাল মোমেন্টাম 0 সাম আমরা অ্যাকচুয়ালি v1 করব, তাহলে হিসাব করে দেখো mv1 mv, তাহলে v1 হলো mv/v1,
mv বাই m মানে গানের ভেলোসিটি হলো পিছনের দিকে mv বাই ঠিক আছে হয়ে গেল তাইলে এবার VI এর ফর্মুলা লেখা হবে VI equals to minus V square by U square V naught minus VM plus V ঠিক আছে অনেক কিছু তো জানো এটা জানো এটা জানো এটা জানো সবই জানো ইউ আর বি জানো এবারে এই অঙ্কে ইউ আর বি না তাই ওটা ইউ আর বি নাই মানে ইউ আর বি কি পজিশন অফ দা অবজেক্ট এন্ড ইমেজ আগের অঙ্কটিতে আমরা বাইর করছি এখানে কিছু না এইবার ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ ঠিক আছে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই ইউ তাইলে স্কয়ার করে দাও এদিকে যদি স্কয়ার করো হ্যাঁ বি স্কয়ার বাই ইউ স্কয়ার মানে m স্কয়ার তাহলে এটার জায়গায় m স্কয়ার লেখা যায় মাইনাস m স্কয়ার পয়সা দিলাম ম্যাগনিফিকেশন m নট দিলাম হ্যাঁ अरे m1 m मुकुना ले लो हम तो दो को आगे तारे आगे तो तारे हम तो ही तो তাহলে ম্যাগনিফিকেশন আমার 1 যেহেতু জাস্ট এইখানে আছে -1 v নট কত ভেলোসিটি অফ অবজেক্ট বুলেটের ভেলোসিটি জানি কি দিছিল কোন v এই v তাহলে এটা v velocity of object minus v আর এটা এদিকে যাইতাছে পজিটিভ minus v1 প্লাস v1 এখন ভ্যালু পাইতাছি পরে পাও তাইলে এটা কি দাঁড়াইবো মাইনাস দেয়া কইরা দিলে v plus v1 plus v1 v plus 2v1 এবার এটা পাও v plus 2mv by m v কমন লয়ে নাও 1 plus 2m by m এইখানে খেয়াল রাখবো অবজেক্টের ভেলোসিটি এদিকে নেগেটিভ আর মিররের ভেলোসিটি এদিকে পজিটিভ লেখো when velocity of object changing in the perpendicular direction of principal axis মানে কি জানো নি মানে অবজেক্ট এবার এদিকে মুভ করতেছে y axis তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করে দাও ক্লাস 10 এ করছো তোমরা এটা ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু মাইনাস v বাই u লেখছো hi বাই ho লেখছো hi বাই ho কি
y অ্যাক্সিসে তো লইছো বুঝছো না ম্যাগনিফিকেশনের ক্লাস 10 এর ফর্মুলা এটা ছিল না -b/u = hi/ho তো hi/ho দিয়া তখন করছো মানে কি লিখছো ও আচ্ছা মামা ঠিক না তাহলে অবজেক্ট যখন y অ্যাক্সিসে মুভ করব ইমেজ যদি রিয়েল হয় তাহলে নিচের দিকে মুভ যদি ভার্চুয়াল হয় অবজেক্ট উপরের দিকে মুভ করলে ইমেজ উপরের দিকে মুভ করবে তাহলে চিন্তা করে দাও অবজেক্ট যদি এদিকে মুভ করে তার x কোঅর্ডিনেট চেঞ্জ হবে অবজেক্টের ভালো করে শূন্য কিন্তু পা উঠাও মাথা উঠাও এদিকে চোখ দিয়া পা উঠাও মাথা উঠাও ঠিক আছে অবজেক্ট যখন প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার মুভ করবে ধরো এখানে আসিল এখানে গেল এখানে গেল y কোঅর্ডিনেট চেঞ্জ হবে x কোঅর্ডিনেট কি চেঞ্জ হবে x কোঅর্ডিনেট চেঞ্জ সেই পজিশনে এই পজিশন তুই নিতে উপরে ও উপরে উপরে ছিলাম যাবো এই x কোঅর্ডিনেট চেঞ্জ ঠিক আছে এগুলো জানা মাথা হ্যাঁ বুঝি না দুটোটা চেঞ্জ কেটে গেল x আর y x আর y চেঞ্জ দিলে বহুত প্লাস হবে তো প্লেন হবে হ্যাঁ বারে বারে চেঞ্জ দিলে তোমার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন তিনটা ভেরিয়েবল এবং দুইটা ভেরিয়েবল এবং পুরো এরিয়া কাউন্ট করবে এরিয়া আমু তুমি যে কথা বলছো পয়েন্টে লিখে অনেক কিছু পয়েন্টে দুটোটা কারণ রয়েছে x ও চেঞ্জ দিতেছে y ও চেঞ্জ দিতেছে তাইলে তাহলে আমরা ক্লাস 9 এ এটা পাইছি ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু v বাই এই ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু -v বাই তাহলে মিরর ফর্মুলা 1 বাই v প্লাস 1 বাই u ইকুয়ালস টু 1 বাই f ঠিক আছে আচ্ছা তাহলে এই দেখো স্যার ম্যাগনিফিকেশন রে এটা লেখা যায় ম্যাগনিফিকেশন এর ফর্মুলা তো এটা এবার এটা দিয়ে চেঞ্জ করে না ম্যাগনিফিকেশন রে এটা লেখা যায় আচ্ছা
কি নিছি কনভেক্স মিরর নিছি স্যার টাইম দিছি হাইট না হাইট বাই করা হাইট বাই করা অবজেক্টটা ভি নট ভেলোসিটিতে এদিকে যাচ্ছে তাহলে ইমেজ ভি আই ভেলোসিটিতে এদিকে যাচ্ছে ঠিক আছে কনভেক্স মিরর হইছে অঙ্ক করতে দেব তাইলে এই জিনিসটারে দেখো তাহলে এক্সপোর্ট এই জায়গাটা আর এই জায়গাটা কিন্তু অবজেক্ট আর ইমেজের দিকে ফিক্স এক্স কোঅর্ডিনেট চেঞ্জ হবে তার উপরের দিকে উপরে ঠিক আছে তাহলে এই জায়গাটারে যেহেতু y কোঅর্ডিনেট চিন্তা করতেছে তাহলে এই জিনিসটারে এই যে এখানে যে আছে y কোঅর্ডিনেট অফ দা অবজেক্ট কই দেব বুঝলি তো এটারে y কোঅর্ডিনেট অফ দা ইমেজ কই দেব তাহলে এটারে কোন যায় y কোঅর্ডিনেট of object ফর্মুলায় বলে বেশি টেনশন লাগবে না অবজেক্ট y আর এটারে y কোঅর্ডিনেট of image y r ঠিক আছে তাহলে এইবার তোমরা ম্যাগনিফিকেশন কি লিখছো - b by u লিখছো f by f minus u লিখছো এই যে b টা লিখছো b টা কি ইমেজ ডিসটেন্স যখন কনসিডার করতেছি আমার x কোঅর্ডিনেট চেঞ্জ হইতাছে ইমেজ ডিসটেন্স যখন কনসিডার করতেছি আমার x কোঅর্ডিনেট চেঞ্জ হইতাছে না হইতাছে ইমেজ ডিসটেন্স এইবার যেহেতু - b বাই u লিখছি h বাই h চলে না অসুবিধা নাই শূন্য মান দিয়ে আয় শূন্য মান দিয়ে আগে শূন্য লোক করে h বাই h তো লেখা m equals to - b by u equals to h by h আর h কি y কোঅর্ডিনেট হ্যাঁ কথা বুঝা গেল বুঝছে না এটা ভার্টিক্যাল মানে y কোঅর্ডিনেট ভার্টিক্যাল মানে y কোঅর্ডিনেট কথা বুঝছো তাইলে এইবার এখান থেকে তুমি অনেক কিছু লিখতে পারো y I equals to m y o লিখতে পারো তারপরে y I জানি তো কেন বুঝে যাইছি না ঠিক আছে তবে এই জায়গাটা hi বাই h দিয়া লেখা তারপরে
খেয়াল রাখবে, কারণ অঙ্কে তোমার কি ফরম্যাটে দিব তুমি নিজেও জানো। তাহলে এটা কেমন যায়? কিচ্ছু সর্বনাশ নাই, কিচ্ছু নাই সর্বনাশ। মানে ওয়াই আই মানে ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হইতাছে, যেহেতু এদিকে যাবো ভেলোসিটি আছে, টাইম লাগবে, উইথ রেসপেক্ট টু টাইম ডিফারেন্সিয়েট করতেছে। তাইলে ডি ওয়াই আই বাই ডিটি, এইবার চিন্তা করে দাও। শোনো আগে চিন্তা করো, তারপরে বসাও। বি কি x কোঅর্ডিনেটের কথা, u কি x কোঅর্ডিনেটের কথা। তারা চেঞ্জ হয়নি না, চেঞ্জ হলো, যেই জিনিস চেঞ্জ না হয় তার কনস্ট্যান্ট পাওয়া হয়। দাও দেখেন দাও হ্যাঁ হ্যাঁ বলো জায়গা আই বলছি ফর্মুলা লাস্টে আই বলছি। আচ্ছা তাহলে এইটাকে কইতে পারেনি রেট অফ চেঞ্জ অফ ইমেজ ডিসটেন্স with respect to time. বিআই মানে বিআই কিন্তু ওই ভি না, এটা কিন্তু ভেলোসিটি, ওই ভি না, এই যে এই ভি না, এটা কি এম লাগানো যায়, এটা এম ভিও লাগানো যায়, রেট অফ চেঞ্জ অফ অবজেক্ট। ঠিক আছে ফর্মুলা আছে কিন্তু না জানি না লইলে বেদা লাগতেছে। তো এটা থেকে এটা হলো এখন যায়, হ্যাঁ তাহলে দুইটা ফর্মুলা কি দেওয়া আছে, কনকেভ মিরর দেওয়া আছে, রেডিয়াস অফ কার্ভেচার 50 সেন্টিমিটার, ভেলোসিটি অফ অবজেক্ট উপরের দিকে 1 মিলিমিটার পার সেকেন্ড, আর অবজেক্ট পোল থেকে 30 সেন্টিমিটার দূরে রাখা আছে, 1 মিলিমিটার পার সেকেন্ড। Find velocity of image. কি দিয়া করবা dia equals to f আর ইউনিটটা দিয়া করো, যাই করো ভিও দেওয়া আছে, ভিআই আর ফোকাস বার, আরে ফোকাস তো দেওয়া আছে, সরি ভিআই বার করতে, আর সরি ভিআই না ভি বার করতে, আগে ইউ ভি বাই করে নিতে পারো, ইউ দেওয়া আছে, তুমি ফর্মুলা যেটা তিনটা ফর্মুলা আছে, ঠিক আছে, ভিআই ইকুয়ালস টু এম ভিও করবা, কিন্তু এম এর লিগা তো ইউ ভি লাগাই দিব না, এটা ইউএফ বাই এফ মাইনাস কি ভি ইউ এফ ইউ মাইনাস এফ ভি ইকুয়ালস টু
UF U minus U কত minus 30 F minus 25 minus 30 plus 25 minus पहले का तो ऐसे माइनस क्या होगा ये साइन क्या होगा 30 into 25 और नीचे -5 पहले b इधर से -150 सेंटीमीटर पहले b आरो এদিকে আছে রিয়েল না ভার্চুয়াল রিয়েল মানে উল্টা দিকে আছে ঠিক আছে অবজেক্ট যদি এখানে থাকে ইমেজ এখানে কোনখানে আছে ঠিক আছে মানে এই জায়গাটা হইলো 150 সেন্টিমিটার ऐसे तो ठीक है minus b by u v naught हाँ आर लीटर सेंटेंस मिलीमीटर से सेंटीमीटर है 10 दिया 10 दिया चले माइनस v माइनस माइनस 150 u से u इधर से माइनस 30 v naught 0.1 पहले जाएगा माइनस 5 माइनस 0.5 मिलीमीटर मीटर सेंटीमीटर में ले 1 मिलीमीटर है सेंटीमीटर में माइनस में तो 10 to the power माइनस है तो तीनटा माइनस साइनस है माइनस से प्लस प्लस माइनस से आगे तीनटा माइनस है माइनस है पहले किए को नेगेटिव 0.5 सेंटीमीटर पर सेकंड नेगेटिव साइन ऐसे नेगेटिव साइन माने इमेज नीचे दिखे ना होता से ऑब्जेक्ट रिफ्लेक्ट স্যার আমার একটু কিছু আছে হ্যাঁ আমার একটু কিছু আছে তো মিলিমিটার থেকে সেন্টিমিটার এগুলো मिलीमीटर डिवाइड बाय 10 রিফ্লেকশনের শুরুতে এই রিফ্লেকশনের শুরুতে রিফ্র্যাক্টিভ ইনডেক্স রিফ্লেকশন মানে কি এটা আমরা তো জানি বেন্ডিং অফ লাইট বেন্ডিং অফ লাইট এবার কম বেন্ড হতে পারে ওয়ান মিডিয়াম থেকে অ্যানাদার মিডিয়ামে যাবে এটা রেয়ার এটা ডেন্সার লাইট এইরকম ভাবে বেন্ড তার এই যাওয়ার কথা ছিল যেহেতু ডেন্সার মিডিয়ামে আছে লাইটের স্পিড কমতো এই রকমও বেন্ড হতে পারে এই রকমও বেন্ড হতে পারে কতটুকু বেন্ড হইব তার ডিপেন্ড করে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপরে ডিনোট করি আমরা মিউ বা এন এইবার পরিষ্কার কথা more the mu but more is the refractive index more is the bending towards the normal বুঝা না more the bending towards more the দেখো আমার ক্লাসটা খুব ভালোভাবে এসে বুঝা গেছে ঠিক আছে এই বিকাশে ইনসিডেন্ট এই তার যাওয়ার কথা আছে টেনসার মিডিয়াম এবার বেন্ড হইব স্পিড কমবো বেন্ড হইব কোন দিকে বেন্ড হইব এদিক এদিক নাই পুরো এটা নরমাল আচ্ছা নরমালের দিকে বেন্ড হইব ঠিক আছে রেয়ার দিকে টেনসার আর যদি উল্টাটা হইতো টেনসার রেয়ার এবার এখানে আইলে লাইটের স্পিড পাবো এই তার নরমাল যাওয়ার কথা ছিল এই পাথে যাওয়ার কথা ছিল এবার বেন্ড যে ওয়ে ফর্ম দাও এদিক ওদিক না ঠিক আছে তাহলে বেন্ডিং আমার ডিপেন্ড করব মিউ মোর দা মিউ মোর ইজ দা রিফ্র্যাক্টিভ ইনডেক্স
more will be the bend আমরা তিনটা জিনিসের স্পিড জানতে হবে এয়ার এর লাইটের স্পিড এয়ার বা ভ্যাকুয়ামে লাইটের স্পিড কত 3 into 10 to the power 8 এয়ার মিটার পার সেকেন্ড এয়ার এর পরে ওয়াটার যেমন আছে 2.25 into 10 raised to 8 meter per second plus 2 into 10 to the power 8 একটা জিনিস দেখো মিডিয়াম আস্তে আস্তে ডেন্সার হইতাছে লাইটের স্পিড আস্তে আস্তে ঠিক আছে এইবার এই দুইটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স বাই দুইটা করতেছে কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছি এই দুইটা বেশি কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছি এই দুইটা লইতাছি ওয়াটারে তাহলে আমরা কথাটা কি কমু এই যে পরে সব দিয়া মুখ দিয়া কত টাকা দিয়া বলবো ঠিক আছে কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছি refractive index of water with respect to air লেখাটা লেখে কেন কা মিউ লেখা লেখা কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছো জাল লেখবা তারপরে ঠিক আছে আর কার রেসপেক্টে বার করতেছো এয়ার যখন এয়ার এর রেসপেক্টে কোনো রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করবা এটারে পাওয়া হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবার এটার ফর্মুলা কি speed of light in স্পিড অফ লাইট ইন এয়ার again আচ্ছা এটাই অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স এর কথা স্পিড অফ লাইট in air by speed of light in water air এর লাইটের স্পিড কত 3 into 10 to the power 8 আর ওয়াটারে 2.25 into 10 to the power 8 3 দিয়া এটারে ডিভাইড করে দাও কত হয় 3 divided by 2.25 1.3 4 by 3 হবে হ্যাঁ 1.3 ঠিক আছে এইবার কি বার করতেছি রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার তাহলে 3 into 10 to the power 8 by 2 into 10 to the power 8 1.5 এটা কত হয়েছিল রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইজ 1.3 আমরা ওয়াটার আর গ্লাসের বার করছি ওয়াটারের একবার বার করছি আর একবার গ্লাসের বার করছি ওয়াটার আর গ্লাসের মধ্যে ডেন্সার কি গ্লাস তাহলে যেই মিডিয়াম যত বেশি ডেন্সার সেই মিডিয়ামে রিফ্র্যাক্টিভ ইনডেক্স তত বেশি ঠিক আছে আর উইথ রেসপেক্ট টু এয়ার করতেছো এটারে পাওয়া হয় অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স যখন অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স করবা তখন মিউ অলওয়েজ গ্রেটার দেন 1 কারণ মিউর ফর্মুলা কি অ্যাকচুয়ালি সি বাই ভি ঠিক আছে সি বাই ভি সি হইতাছে স্পিড অফ লাইট ইন এয়ার আর ভি হইতাছে তুমি যেই মিডিয়াম লইছো ওই মিডিয়ামে লাইট আর এটা ম্যাক্সিমাম থাকে তাহলে তুমি ডাইরেক্ট কইতে পারো মিউ প্রপোর্শনাল টু 1 বাই কথা বুঝা গেল সেম কত দিয়ে আছে সেম কত দিয়ে আছে স্লাইটলি বেশি আইবো স্যান্স পাইবো না কথা বুঝো এখানে কিছু বলতে আছে এখানে এদিকে বানাইলো আচ্ছা তাহলে এডি যা কইলাম এই হইতাছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবার একটা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছে রিলেটিভ মানে হইতাছে এয়ার থাকে ঠিক আছে তাহলে আমি মিউ লেখা লাইলাম এদিকে গ্লাস লেখা লাইলাম এদিকে ওয়াটার লেখা কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছে গ্লাসের ভিতরে রেসপেক্ট টু তাহলে ওয়াটারটা এটা যেটা সেটা উপরে যায় ওয়াটারের লাইটের স্পিড কত 2.25 10 রেজ টু 8 লেখা আছে না এই
কত আইব 1.125 উল্টাটা করো কি আইব 2.25 কত হয়ে যাচ্ছে 0.8 তাইলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স কোনোদিন 1 এর কম হয় না কিন্তু আমরা যদি রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স করি তাইলে ভ্যালু 1 আইব তাহলে এর ছাড়া যদি অন্য কোনো দুইটা মিডিয়াম নিই তাহলে তখন যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হইব তখন এটারে আমরা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইনডেক্স করব এবং এটার ভ্যালু 1 এর বেশি হইতে পারে 1 এর কম হইতে পারে ডিপেন্ডিং অন আমরা কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে যাচ্ছি ঠিক আছে আয় নেক্সট এটা লিখবা এখন যেটা করাবো এটা থেকে ছোট কাটো এটা অঙ্কের কালকে যাও আমি এখানে তুই দিবি তুই ছবিটা আঁক বাইরে এই মিডিয়ামে লাইটের স্পিড v1 আর এই মিডিয়ামে লাইটের স্পিড v আমি এআর ক্লিয়ার কোনো কিছু কইছি না mu2 গ্রেটার দেন mu1 মানে এটা ডেন্সার মিডিয়াম তাহলে এদিকে লাইট 20 ঠিক আছে এইবার এই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছে এই মিডিয়াম এআর বাকি কিছু কইছে তাইলে mu1 যদি বার করি mu মানে কি স্পিড অফ লাইট ইন এয়ার by speed of light in that medium তাহলে এখানে লাগবে যায় c by v1 ঠিক আছে বা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারো mu1 proportional to 1 by v1 ঠিক আছে এই মিডিয়ামে লাইটের স্পিড বার করতেছে আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স বার করতেছে তাহলে mu2 কি proportional to 1 by v2 ঠিক আছে mu2 by mu1 করে দাও কি আইব mu2 1 by v2 divide 1 by v1 না তাহলে mu2 by mu1 is equal to আইব v1 by v এটারে কি পাওয়া যাবে তাহলে এগুলো লেখো তারপরে দিচ্ছি ছবিটা একটু এখানে আয়া লিখবা এখানে আয়া লিখবা refractive index of medium 2 with respect to medium 1 ঠিক আছে তাহলে এটারে কি লিখব মিউ দিয়া কি আগে পরে কি লিখব এদিকে কত থাকবে 2 থাকবে
তাহলে এদিকে 2 যার যার রিফ্র্যাক্টিভ ইনডেক্সের কথা বলা হইতেছে সে পড়ে থাকে 1 mu 2 equals to v1 by v, ঠিক আছে? এটা আরেকটু বাড়ানো, সামনের দিন আরো বাড়ানো, বৃদ্ধি পাবে, এটা হরাইজন্টালি বড় হইতে থাকবে আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা, লাইট কি একটা ওয়েভ, ওয়েভ তো সাউন্ড সোর্স না, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডুয়েল লেকচার বাই দেন ডুয়েল লেকচার ক্লাস 9 এর লাইটের ফার্স্ট পেজে আছে ডিফ্র্যাকশন এগুলো। আচ্ছা আর আমার মনে আছে পরীক্ষা দিলে আমার বলতে হবে কিছু বুঝে নিয়ে আমি বুঝে না করে এটা বুঝেছি আসলে বুঝে দেখি বুঝতে আচ্ছা দেখো speed is equal to distance by time, স্পিডের জায়গায় এটা কি v আর v কি ভেলোসিটি, কার ভেলোসিটি? লাইটের, লাইট একটা ওয়েভ, এখানে v লেখা স্পিড রে v, এখানে v লেখছি, v দিয়ে দিলাম। কার ডিসটেন্স, ওয়েভ কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে পাইছো না? ক্লাস 9 এর সাউন্ড মনে করে দাও, ঠিক আছে? দাদা এই আসলে যেহেতু 9 এ একদম ডিটেইল, হ্যাঁ এসে যাবে। তাহলে ডিসটেন্স, ডিসটেন্স মানে কার ডিসটেন্স? ওয়েভ কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে, হ্যাঁ ওয়েভ কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতেছে মানে ওয়েভলেংথ, ওয়েভলেংথ রে কি দিয়ে ডিনোট করা হয়? ল্যাম্ডা দিয়ে। আর টাইম রেট কি লিখে রাখো, ঠিক আছে? এইবার লাইট যখন ট্রাভেল করে টি রে কেমনে বলে জানো? টি রে লেখা যায় 1/f, তাহলে v কি দাঁড়ায় সে তোমরা দেখো ল্যাম্ডা ইনটু, ঠিক আছে? তাহলে এটা যদি বাড়ায় এখানে ল্যাম্ডা 1 f1 লিখুন না ল্যাম্ডা 1 f2, lambda 1 f1 দেখো f1 টাইম পিরিয়ড টি মানে কি? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডে লেখা হবে 1/ফ্রিকোয়েন্সি, তাহলে এখানে 1/f ও f বিরক্ত যাবে, v is equal to lambda লিখো না। তাহলে v1 এর জায়গায় lambda 1 f1 লিখুন না lambda 1 f লিখুন, হিসাব মতো lambda 1 f1 লিখুন, কিন্তু কত হইতাছে lambda 1 f। লাইট যখন এক মিডিয়াম থেকে আরেক মিডিয়ামে ট্রাভেল করে, লাইট শোনো ওয়েভ যেহেতু তার ফ্রিকোয়েন্সি থাকবে, ঠিক আছে? তার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, তার ওয়েভলেংথ ছোট বা বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে lambda 1 f1 লিখলাম, lambda 1 f লিখুন, এখানে lambda 2 f লিখুন, f ক্যান্সেল, তাহলে আমরা 1 mu 2 হইলো v1 by v2 lambda 1 by lambda, তাহলে এটা যদি আপ টু এদিকে লিখি mu2 by mu1 v1 by v2 lambda 1 by lambda মেরো। Calculate in numerical lens maker formula